হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। দেখতে পাচ্ছেন আমরা আছি মহাকালেশ্বর মন্দির করিডোরে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন শ্রাবণের সোমবারে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা থেকে মহাকালেশ্বর মন্দির করিডোর প্রায় সমস্তটা দেখিয়েছি। সমস্ত বলা যাবে না, কারণ এত ভাস্ট এরিয়া, মোটামুটি অনেকটাই তুলে ধরেছি সেই ভিডিওর মধ্যে। আর আজকে মহাকালেশ্বর মন্দির করিডোরে ভারত মাতা মন্দির, সেইটা আজকে আমরা দর্শন করব। তো চলুন, আমরা এখন পৌঁছে গেছি একেবারে ভারত মাতা মন্দিরের সামনে। এটা হচ্ছে ফ্রন্ট, আর ওই দিকটা সেবাশ্রম বলতে পারেন, থাকার ব্যবস্থা সাধু সন্ন্যাসী ঋষি ভক্ত তাদের জন্য। এই হচ্ছে ভারত মাতা মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। সামনে পুরো ভারতবর্ষের ম্যাপ, আর আছে ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, কোথায় কোথায় আছে সেই জায়গাগুলো ওখানে দেখানো হয়েছে। প্রত্যেকটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি স্থান এই যে দেখুন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নেম: সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম অ্যান্ড কৃষ্ণেশ্বর। সোমনাথ ভীরাবল গুজরাট, মল্লিকার্জুন শ্রীশিলম অন্ধ্রপ্রদেশ, মহাকালেশ্বর উজ্জয়ন মধ্যপ্রদেশ, ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ, কেদারনাথ उत्तराखंड, भीमाशंकर पुणे महाराष्ट्र, विश्वनाथ वाराणसी उत्तर प्रदेश, त्र्यंबकेश्वर नासिक महाराष्ट्र, बैद्यनाथ देवघर झारखंड, नागेश्वर द्वारका गुजरात, रामेश्वरम तमिलनाडु, कृष्णेश्वर औरंगाबाद महाराष्ट्र। ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে কোথায় কোথায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেটা এখানে ভালো করে দেখানো হয়েছে। দারুণ একটা ব্যাপার, ভীষণ ভালো লাগছে। এবার চলুন মন্দিরের ওপরে যাই, ভারত মাতাকে দর্শন করে আসি। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। उज्ज्वलं सुफलं मलयजशीतलं सस्यश्यामलं मातरम वंदे। जय भारत माता, शतकोटि प्रणाम। वी आर सो प्राउड फॉर आवर मदरलैंड इंडिया। আর মায়ের মন্দিরের সামনে এই সবুজ গালিচাটি দেখুন, যেন ঠিক সুজলা সুফলা ভারতবর্ষের প্রতীক। এখানে মহাকালেশ্বর করিডোরের ভেতরে প্রসাদ বিতরণ করা হচ্ছে, লাড্ডু দেওয়া হচ্ছে, আর এক্সট্রা লাড্ডু কেনাও যায়। তো আমি তো প্রসাদ অনেকটাই কিনেছি। চলুন এবার মন্দিরগুলো দেখে নিই যতগুলো পারি। করিডোর যেন আর শেষই হয় না। করিডোর থেকে বাইরে বেরিয়ে গেলেই রাস্তা বড়, সেই রাস্তা ধরে ধরে 1,84,000 মন্দির আছে। চলুন দেখি কটা দেখা যায়। রাস্তা বলেছিলাম, করিডোর থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি। এত মন্দির হয়তো আমি নামও বলতে পারবো না, কিন্তু মন্দির দেখলেই দাঁড়িয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এগিয়ে গেলেই এনসিয়েন্ট ফেমাস কিং
বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য টিলা। গুপ্ত এম্পায়ার মানে গুপ্ত সাম্রাজ্য উজ্জয়িনীতে বেশ অনেক দিন ধরে অনেকটা জায়গা জুড়ে রাজত্ব করেছিল, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি। প্রায় 320 খ্রিস্টপূর্বাব্দ সময়ে তার কিছু নিদর্শন আছে এখানে। সেই সময়ের সেই গুপ্ত যুগের কয়েন মানে পয়সা সেগুলো রাখা আছে, সোনার পয়সা যেগুলো, এসব নানা রকম স্মৃতি বহন করেছে ভারতবর্ষ, সেগুলোই চলুন একটু দেখে নিই। প্রাচীন ভারতবর্ষের কয়েন। স্ট্যাচু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, যার উপাধি ছিল রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভা, আমরা সেটাও হিস্ট্রিতে পড়েছি ছোটোবেলা। নবরত্ন হলেন ধন্বন্তরী, ক্ষেপনাক, অমর সিং, শঙ্কু, ঘটকাপর, কালিদাস, বেতাল ভট্ট, বরাহমিহির আর বড়রুচি। ছোট্টবেলায় বেতাল পঞ্চবিংশতির গল্প পড়েনি এরকম কোনো বাঙালি স্টুডেন্ট আছে বলে আমার মনে হয় না। এছাড়া মহাকবি কালিদাস, তার কথাও শোনেনি কোনো বাঙালি, এটাও মনে হয় না। এছাড়া অ্যাস্ট্রোলজার বরাহমিহির অ্যান্ড ডক্টর ধন্বন্তরী, এই চারটে নাম তো প্রত্যেকেরই মনে আছে, আর কয়েকজন গুণীজনের কথা হয়তো অতটা মনে নেই। যাই হোক, চলুন, প্রত্যেকের স্ট্যাচু এখানে আছে, পুজো করা হয় রীতিমতো, মন্দির করে দেওয়া হয়েছে তাদের কীর্তির জন্য। এই যে করিডোর, এখান দিয়ে বেরিয়ে যাব। চলুন এবার আরেকটি মন্দিরে যাই। এটি হলো মা ভবানী মন্দির, আর এই দিক দিয়ে গেলেই বৈকুণ্ঠনাথ মন্দির। চলুন আগে ওই মন্দিরটাতে যাই, এদিকটাতে প্রচুর গ্যাদারিং। এই হলো বৈকুণ্ঠনাথ মন্দির। এটা হলো হরসিদ্ধিমাতা মন্দির, এর ভেতরে মনে হয় 1000 মন্দির আছে। চলুন দেখাচ্ছি গিয়ে।
গজরাজ দাঁড়িয়ে এখানে। सात बजे आना, 6:30 बजे आ जाना। अच्छा कैसे भरते कैसे मिला? हाँ। जाओ तो আর দেখুন প্রদীপ স্ট্যান্ড, যখন সমস্ত বাতি জ্বলবে কি অপূর্ব লাগবে। দেখেছেন চতুর্দিকে কত মন্দির, আমি নাম বলতে পারবো না, শুধু দেখেই চলেছি। আমরা আবার মহাকালেশ্বর মন্দির করিডোরে ঢুকে পড়েছি, কারণ আমাদের হোটেলটি যেই দিকে আছে মন্দিরের করিডোর দিয়েই আবার ফিরতে হবে, তাই আমরা কয়েকটি মন্দির দেখে এই দিক দিয়ে ফিরে যাচ্ছি। দেখুন কেমন গ্যাদারিং, আমরা একেবারে আর্লি মর্নিং দর্শন করেছিলাম, সেই ভিডিওর আলাদা একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। এখন অনেক অনেক বেশি গ্যাদারিং, আমরা অনেক ইজি দর্শন করেছিলাম।
মহাকালেশ্বর করিডোর এবং তার সাথে আরও 1,84,000 মন্দির তার আশপাশে আছে, কিন্তু সেটা কি ঘোরা সম্ভব? বেশ কয়েকটা ঘুরলাম, ফিরে এলাম হোটেলে। আমরা এখন হোটেল থেকে যাব স্টেশনে, স্টেশন থেকে ফিরব কলকাতা। উজ্জয়িনী থেকে কলকাতা জার্নিটাও প্রায় 30 ঘন্টা। চলুন কিছুটা শেয়ার করবো আর কিছুটা ক্লিক করবো। চলে এলাম উজ্জয়িনী রেলওয়ে স্টেশন। স্টেশন এরিয়া সো ভাস্ট। চলুন যাই ভেতরে। রবি ঠাকুরের কবিতাও আমরা অবন্তী নগরীর কথা পেয়েছি। এত 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 প্রাচীন ইতিহাস বহন করেছে এই উজ্জয়িনী সিটি, যার প্রাচীন নাম অবন্তিকা। এখানে প্রচুর হোটেলের নাম আছে অবন্তিকা। চলুন ভেতরে গিয়ে বসি। 12,911 সিপ্রা এক্সপ্রেসে করে আমরা ফিরব হাওড়া কলকাতা। চলুন ভেতরে গিয়ে ওয়েট করি। আমাদের ট্রেনে ওঠার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। পাশে একটা রেস্টুরেন্ট দেখে এসেছিলাম যখন স্টেশনের ভেতরে এসেছি। এবার চলুন ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। ওখানে ভালো রাইস,